আমি সুমন। আমি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছি। ইতিমধ্যে আমার এখানেই রয়েছে, যেমন রিয়েলমির স্মার্টফোন আমি ব্যবহার করি, আমি এখানটায় স্যামসাংয়ের ডিফারেন্ট কাইন্ড অফ স্মার্টফোন ব্যবহার করি, আমি এখানটায় ভিভোরও স্মার্টফোন ব্যবহার করি, রেডমি, পোকো তো রয়েছে। কিন্তু কথা হলো, একজন ইউজার সে তো একবারই স্মার্টফোন কিনবে, বারবার তো আর সে স্মার্টফোনে টাকা ইনভেস্ট করবে না, হাজার হলেও কষ্টের টাকা ভাই। আমি শুধু একটাই কথা বলবো, স্যামসাংয়ের স্মার্টফোন আপনার কেন কেনা উচিত, আর স্যামসাং নিড টু ইমপ্রুভ। স্যামসাংকেও কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, তাহলে একদম সোনায় সোহাগা। চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। দেখুন, স্যামসাংয়ের স্মার্টফোন নেওয়ার প্রথম যে কারণটা, সেটা হলো তাদের আফটার সেল সার্ভিস। আমি একটা স্মার্টফোন কিনবো, অনেক টাকা খরচ করে, কষ্টের টাকা ইনভেস্ট করে কিনলাম, তারপর আমি সার্ভিস পাচ্ছি না, আমাকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আমি কাস্টমার কেয়ারে ফোন করছি, আমার ফোন কেউ ধরছে না, ফোন ধরলেও সঠিক জবাব তার কাছ থেকে পাচ্ছি না। এইরকমটা করলে তো সঠিক না। আজকে একটা ফোন কিনে, সেটা স্যামসাংই হোক, আজকে কিনলাম, কালকে খারাপ না হতে পারে বা কোনো প্রবলেম আসবে না, কে বলতে পারে বলুন তো? বুকে হাত দিয়ে হতেই পারে ভাই, এক কথায় ইলেকট্রনিক জিনিস এগুলো। তো সেক্ষেত্রে আফটার সেল সার্ভিস অবশ্যই দেখবেন, যে ব্র্যান্ডের আফটার সেল সার্ভিস ভালো সেই স্মার্টফোন আমরা কিনবো। এবং স্যামসাং এতদিন ধরে ব্যবসা করে যাচ্ছে, তার হিস্ট্রি রেকর্ড বলছে রিয়েলি ভালো। এবং আপনি গুগলে সার্চ করে দেখবেন স্যামসাংয়ের সার্ভিস সেন্টার অনেক বেটার, অনেক জায়গায় রয়েছে, ইভেন রিমোটেড এরিয়াতেও রয়েছে, ভিলেজগুলোতেও রয়েছে। তো স্যামসাং তাদের আফটার সেল সার্ভিস ভালো করেছে, আরও ভালো করছে। তো সেক্ষেত্রে একটাই কারণ হবে আফটার সেল সার্ভিস। আমি একটা স্মার্টফোন কিনলাম, আর স্মার্টফোনটা কিছু একটা প্রবলেম হলো, আমি কাস্টমার কেয়ারে 24/7 এখানটায় হেল্পলাইনে ফোন করলাম, আর হেল্পলাইনে ফোন করে কেউ ফোন তুলছে না। কে নেবেন আপনি? অ্যাটলিস্ট কেউ যদি ধরে, আপনার ভরসা থাকছে, কেউ আমার কথা শোনার জন্য বসে আছে, আর আমার হেল্প করার জন্য তারা বসে আছে। স্যামসাংয়ে যখনই আপনি টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, তারা তুলবে এবং তারা আপনাকে উত্তর দেবে, আপনাকে গাইড করবে যে আপনি কি করবেন না করবেন। নেক্সট, আপডেট একটা স্মার্টফোনের জন্য কতটা যে দরকার, এটা নতুন করে কি আর বোঝাবো? কারণ যে স্মার্টফোনে আপডেট আসে না, সেটা যে কত ক্ষতিকারক। এবং সিকিউরিটি প্যাচ আপডেট ডে বাই ডে, মান্থ বাই মান্থ যখন আমরা পাই, তখন তার যে প্রবলেমসগুলো ওগুলো সলভ করে অ্যাকচুয়ালি ব্র্যান্ড। তো এক্ষেত্রে স্যামসাং কিন্তু আমাদের সিকিউরিটি প্যাচ আপডেট বলুন, আমাদের মেজর আপডেট বলুন, তারা দিচ্ছে। এবং আজকাল স্যামসাং খুব ভালো করছে পুরনো ফোনগুলোতে। যেমন আমার কাছে এই মুহূর্তে একটা পুরনো ফোন আছে, স্যামসাং F23 5G, এটাও কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, অ্যান্ড্রয়েড 13 ইউজ করছি, সিকিউরিটি প্যাচ আপডেট আজও পাচ্ছি। এইটাই হলো ব্র্যান্ডের কাজ, যে পুরনো ফোনগুলো যেগুলো লঞ্চ হচ্ছে ওগুলো ভুলে যাব না, ওগুলোও তো ইউজার্সরা ব্যবহার করছে। শুধু নতুন ফোন বের করছে, যারা কিনছে তাদের কথা ভাববো, পুরনো ফোনগুলোকে ভুলে যাব না। স্যামসাং কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তারা আপডেট প্রোভাইড করছে। আর আজকের ডেটে স্যামসাং আপডেটে নাম্বার 1, কারণ তারা প্রায় প্রত্যেকটা ফোনে 4 বছরের আপডেট মেজর, আর সিকিউরিটি প্যাচ আপডেট 5 বছরের জন্য তারা প্রোভাইড করছে। আর সিকিউরিটি প্যাচ আপডেট মানে প্রত্যেক মাসে যদি আপনি পান, তো আপনার ফোনটা সিকিউর থাকছে এবং আপনার ফোনটা একদম লেটেস্ট থাকছে। তো আপডেটের ক্ষেত্রে অনেক ব্র্যান্ড কিন্তু আপডেট দেয় না। এই মুহূর্তে বলবেন খারাপ আমাকে, রেডমি সেইভাবে আপডেট দেয়, রেডমির থেকে তো রিয়েলমি অনেক বেটার। মোটোলা সেইভাবে আপডেট দেয় বলুন তো? পোকো সেভাবে আপডেট দেয় না। কিন্তু তারাও তো টাকা নিয়েই ফোন বিক্রি করছে, তারা তো ফ্রিতে দিচ্ছে না, তাদের তো আপডেট দেওয়া উচিত। সেই জন্য আমি স্যামসাংকে রাখলাম এখানে। নেক্সট যেটা বলবো, যে আজকের ডেটে স্যামসাংয়ের ক্যামেরা রিয়েলি নাইস। আমরা প্রত্যেকে জানি ভিভো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়, ওপো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়, ইভেন আইফোনকে কেউ বিট করতে পারে না। তো এখানে স্যামসাং মিড রেঞ্জ বলুন, বাজেট বলুন, এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলুন, যেমন আমার কাছে ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন S21 FE রয়েছে। ভাই সত্যি বলুন তো, দুর্ধর্ষ ক্যামেরা। স্যামসাংয়ের ক্যামেরা পারফরমেন্স আপনাকে সত্যি দিল খুশ করে দেবে। আমার দিল খুশ হয়ে যাওয়ার, যদি আপনারা লাইক করেন। তো সেখানে স্যামসাংয়ের ক্যামেরা একটা অপটিমাইজেশন খুব সুন্দর, স্যামসাংয়ের কালার্স অপটিমাইজেশন খুব ভালো। এবং সত্যি করে বলছি, ক্যামেরা পারফরমেন্স স্যামসাংয়ের কাছ থেকে শিখতে হবে। 50 মেগাপিক্সেল, তো সে 50 মেগাপিক্সেলই দেবে। ইভেন আমার কাছে যে স্যামসাংয়ের F23 5G এর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সেটাও দারুণ দেয় অন্যান্য ইনফিনিক্সের সঙ্গে, যদি টেকনোর সঙ্গে আপনি কম্পেয়ার করেন তাহলে। তো ক্যামেরার ক্ষেত্রে যারা কিনতে চান স্মার্টফোন, স্যামসাং ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমার মনে হয়। নেক্সট যেটা আমি বলবো, যে স্যামসাংয়ের স্মার্টফোন সিকিউর। আমরা অ্যাডস পাই না স্যামসাংয়ের স্মার্টফোনে, আমরা ব্লোটওয়্যারস পাই না।
স্যামসাংয়ের স্মার্টফোনে আমরা সিকিউর থাকি। স্যামসাং স্মার্টফোনে আমার স্মার্টফোন কেউ অন্য রেগুলেট করবে এটা হয় না স্যামসাংয়ের স্মার্টফোনে। আর এই স্যামসাংয়ের স্মার্টফোনের জন্যই আমরা সিকিউর ফোল্ডার ইউজ করি, আমরা অলজি ইউজ করি, আমরা স্যামসাং পে ইউজ করি এবং কত সিকিউর, আপনার ফোল্ডার সিকিউর, নক সিকিউরিটি তারা দেয়, প্রোভাইড করে, যা থিংসিল্ড মোটোরোলা দেয়, তো তাদের থেকেও অনেক বেটার। তো এখানে সিকিউর ফোল্ডার, সত্যি নক সিকিউরিটি, এগুলো আপনাকে প্রোভাইড করে। এবং আজকাল তো স্যামসাং মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতেও ওই ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ফিচার্সগুলো প্রোভাইড করছে, যেমন এইচ প্যানেল, তাই না, সেই জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে। ইভেন ওয়ান ইউয়ের যে কোর ভার্সন তাতেও সেই ফিচার্সগুলো প্রোভাইড করছে। আগেকার দিনে কি হতো, এ সিরিজের জন্য আলাদা, এম সিরিজের জন্য আলাদা, এস সিরিজের জন্য আলাদা, আজকে ডেটে সেটা নেই। স্যামসাং প্রায় প্রত্যেকটা কাস্টমার্সকে তাদের ফিচার্সগুলো প্রোভাইড করছে। এইটা একটা দারুণ ব্যাপার। কাস্টমাইজেশনে স্যামসাং সেরা, স্যামসাংয়ের মতন কাস্টমাইজেশন কেউ দিতে পারবে না। সে থিম বলুন, ওয়ালপেপার বলুন, দেন আইকনস বলুন, সব কিছুতে আপনি আপনার ইচ্ছা মতো অপটিমাইজ করতে পারবেন। আবার একটু ফিচার্স বেশি পাই আমরা স্যামসাংয়ের স্মার্টফোনে। আজকের ডেটে স্যামসাং স্মার্টফোন তাদের কল যে ডায়াল, সেখানে আমরা রেকর্ড করতে পারি, কেউ পার্টি শুনতে পাবে না, যদিও এটা খারাপ, কাউকে না বলে করা, কিন্তু ফিচার্সটা আমরা অনেক সময় কাজে লাগাই, মানে আমাদের নিজের বাঁচার ক্ষেত্রেও লাগে। কোনো ফ্রড কল চলে এলো তখন, তো সেই ক্ষেত্রে স্যামসাংয়ের স্মার্টফোন রিয়েলি নাইস। নেক্সট হলো 5G ব্যান্ড। স্যামসাং কিন্তু তাদের ফোনগুলোতে 5G ব্যান্ড অনেক দেয়, ইভেন 12টা 5G ব্যান্ড, 10টা 5G ব্যান্ড তো থাকবেই থাকবে, যেগুলো ফিউচারিস্টিক। ইভেন রিসেন্ট আপডেট দিয়ে যে স্মার্টফোনগুলো 5G সাপোর্ট করছিল না, জিও 2 5G, সেগুলো তারা প্রোভাইড করে দিয়েছে। এইগুলো কি সঠিক নয় স্যামসাংয়ের স্মার্টফোন কেনার জন্য? তাদের বিল্ড কোয়ালিটি খুব সুন্দর হয়, সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হয়, এই জিনিসগুলো আমার মনে হয়েছে স্যামসাং স্মার্টফোন কেনার জন্য এক ধাপ এগিয়ে। এবার বলবো নিড টু ইমপ্রুভ স্যামসাং। প্রথম কথা, স্যামসাং তাদের এক্সাইনোস প্রসেসর দেয়, আমার মতে স্যামসাং যদি সেই ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের প্রসেসর বা মিডিয়াটেকের প্রসেসর প্রোভাইড করে, যেমন আমাদের F23 5Gতে 750G তারা প্রোভাইড করেছিল, দারুণ, মানুষ একদম ঝাঁপিয়ে পড়েছিল। তো মানুষ এখন গেমিংয়ের জন্য ফোন চাই, শুধু ক্যামেরা অনেকের প্রায়োরিটি হয় না, সেক্ষেত্রে আমি বলবো সেটা দিলে বোধহয় অনেকটাই বেটার হয়। এক্সাইনোস প্রসেসর ভালো, কিন্তু স্ন্যাপড্রাগন তার থেকে তো ভালো। তো স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো তারা যদি মিড রেঞ্জে রাখে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত কথা, খুব ভালো হয়। দ্বিতীয়ত, তাদের প্রাইসটা যদি একটু নিচে নামে, অর্থাৎ স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর প্রাইস যদি একটু কম হয় 2-3 হাজার লঞ্চের সময়, তাহলে আমার মনে হয় যে সেগুলো আরও ভ্যালু ফর মানি প্রোডাক্ট হয়ে যাবে। নেক্সট যেটা বলবো যে চার্জার, তারা চার্জার প্রোভাইড করতে যদি আরম্ভ করে, আগে তো দিত, ইভেন 25 ওয়াটের ফাস্ট চার্জিংগুলো তারা যদি প্রত্যেকটা ফোনে তারা দেয় তাদের বক্সে, তাহলে মানুষকে হন্য হয়ে ঘুরতে হয় না। হ্যাঁ, তাদের একটা নিজস্ব কিছু রিকমেন্ডেশন বা রেগুলেশনস রয়েছে, তারা গো গ্রিন যাচ্ছে, তো ঠিক আছে, আইফোনও তো দেয় না, সেটা না, তবে দিলে ইন্ডিয়ান কনজিউমারের জন্য ভালো হতো। এটা মানে একটা পজিটিভ ফিডব্যাক আমরা দিচ্ছি স্যামসাংকে। স্যামসাং যদি এটা করে, আমার মনে হয় অনেক বেটার হয়, তবে মানুষ কিনেও নিচ্ছে। নেক্সট ক্ষেত্রে ফাস্ট চার্জিংকে তারা যদি আর একটু বেশি করে, অর্থাৎ 25 ওয়াট থেকে তারা যদি 65 ওয়াট, 67 ওয়াট, 33 ওয়াট অ্যাটলিস্ট, এই জিনিসটা করলে আমার মনে হয় অনেক বেটার। স্যামসাংয়ের স্মার্টফোনে যদি কার্ভ ডিসপ্লে, আমার বেশি বলা হয়ে গেল এটা, কার্ভ ডিসপ্লে যদি তারা 30,000-এর মধ্যে প্রোভাইড করে, আমার মনে হয় অনেক বেটার হবে। তো এই জন্য আমি স্যামসাংয়ের স্মার্টফোন নিজেও পছন্দ করি এবং আফটার সেল সার্ভিস খুব সুন্দর পাই, সিকিউর আমার ফোন, এই জিনিসগুলো বেশ ইউজ করতে করতে মনে হয়। এবং একটা স্যামসাংয়ের স্মার্টফোন কিনলে অনেক দিন চলে যায় ভাই, অনেক দিন চলে যায়, এটা আমার খুব ভালো লাগে। আর আজকের ডেটে স্যামসাংয়ের স্মার্টফোন আগে যেমন হ্যাং করতে অনেক দিন ইউজ করার পর, সেগুলো হয় না। এক্সাইনোস অনেক ইমপ্রুভ হয়েছে, তো সেখানে স্ন্যাপড্রাগন দিলে মানুষ আরও লাফিয়ে উঠবে, এই আর কি। আর তাদের স্মার্টফোনগুলো এখন হিটিং ইস্যু অনেক কমে গেছে, তারা কন্টিনিউ গ্লাস 5-এর প্রোটেকশনও দিচ্ছে বেশিরভাগ কম দামের স্মার্টফোনগুলোতেও, এইগুলো ব্যাপার আছে। তো আমার মনে হচ্ছে স্যামসাংয়ের স্মার্টফোন বেস্ট স্মার্টফোন। তারপরেই আমি রাখবো ভিভোকে, তারপরে রাখবো আমরা আইকিউকে, রিয়েলমিকে, এরা খুব ভালো কাজ করছে। আর কাদের রাখলাম না সেটা তো আপনারা জানেন, কেন রাখলাম না। চলুন, এরকম এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হেল্প করার জন্য, আপনাদের টাকা বাঁচানোর জন্য অবশ্যই আসবো। ধন্যবাদ।